হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে শুধু দুধের পায়েস কিভাবে বানাই সেটা দেখিয়ে দেব। এখানে আছে আমার 1 কেজি পরিমাণে দুধ, হালকা করে গরম করে নিলাম। এখন এখানে কড়াইটা বসিয়ে দেব। এরকম বড় সাইজের একটা কড়াই লাগবে 1 কেজি দুধে। চুলোর জালটা জ্বালিয়ে দিলাম। এবার এটা দুধটা সম্পূর্ণটাই ঢেলে দেব। দুধটাতে কোনো পানি অ্যাড করতে হবে না, একদম ঘন থাকবে দুধটা। এরকম অনবরত দই দিয়ে নাড়তে হবে বারে বারে। তো এই পুডিংটা বানাবো, তার জন্য দুধটা একদম ঘন করে নেব। খুব সুন্দর একটা দুধের পুডিং বানাবো এটা। তো দুধটা দেখুন এখনই কতটা লাল দেখা যাচ্ছে, কিন্তু আরও আমি লাল করব। এখানে 1.5 কেজি পরিমাণে দুধ আছে, তো জাল দিয়ে 1 কেজি করে নিয়েছি। আরও কমিয়ে আমি আরও প্রায় আধা কেজিতে একটু বেশি থাকবে, অতটুকু পরিমাণে আমি করে নেব এটা। তো এরকম অনবরত নাড়তে থাকবো আর জাল দিতে থাকবো। জাল করা হয়ে গেলে তারপরে এটা পুডিংটা বসিয়ে দেব। তো পুডিং বানাতে যেহেতু এখানে আপনারা ডিম অ্যাড করেন, আমি এখানে কোনো ডিম অ্যাড করব না। ডিম ছাড়াই যে কিভাবে পুডিং হয় সেটা আপনাদের দেখিয়ে দেব। এই দেখুন কেমন ফেনা ফেনা হয়ে গেছে, আর এগুলো এরকম হয়ে আসছে। আর এগুলো এভাবে সরিয়ে সরিয়ে দিব আমি। আর জাল আরও একদম লো আছে দিব। তো দেখতে থাকুন, দুধটা জাল করতে থাকি আমি। তো এইভাবে নেড়ে নেড়ে প্রায় 25 মিনিট জাল দিব দুধটা। পঁচিশ মিনিট জাল দেওয়া হলে দুধটার কালার একটা লাল আসবে, আর এখানে খুব মোটা একটা সর পড়ে যাবে। তখন আমি এটা দিয়ে পুডিং বানাবো। পুডিংটা খেতে খুবই ভালো লাগবে। এটা দুধ যারা ডিম পছন্দ করেন না, শুধু যারা দুধ পছন্দ করেন তাদের জন্য। অনেক বাচ্চারা আছে ডিম পছন্দ করে না, আস্তে আস্তে গন্ধ করে বলে। তো এটা ডিমের পুডিং বানাবো, না ডিম ছাড়াই পুডিংটা বানাবো দুধে শুধু। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা বন্ধুরা। আমি আর নাড়া দিব না, এখন এটা খুব লো আছে রেখে দেব। একদম লো আছে থাকবে এটা। এখন এরকম জাল হবে একা একা। প্রায় 10 থেকে 15 মিনিট পর দেখবো এটা আমার হয়ে গেছে। তো এই দেখুন প্রায় 15 মিনিট পরে দুধটা এতটুকু হয়ে গেছে, আর এরকম লাল হয়ে সর পড়ে গেছে। তো আমি আরও 10 মিনিট অপেক্ষা করবো এটার জন্য। তাহলে এটার সাথে 10 মিনিট অপেক্ষা করার পরে আমি সরটা উঠিয়ে আলাদা করে নেব, আর ওটা দিয়ে দুধটা দিয়ে পুডিং বানাবো। তো এই দেখুন দুধটা দেখা যাচ্ছে এখানে লাল হয়ে গেছে প্রায়, আর হালকা একটু লাল করব। তো এটা আর নাড়া দিব না, কারণ সরটা আমি উঠিয়ে নেব। সরটা দিয়ে একটা স্পেশালভাবে কফি বানাবো, সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। দেখতে থাকুন। আর এটা দিয়ে আগার আগার পাউডারের মাধ্যমে আমি পুডিংটা বানাবো। দুধ এটা ডিম ছাড়াই বানাবো, ডিম দিব না।
তো দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি আর কিভাবে কপিটাও বানাচ্ছি। দুইটা এখানে একই ভিডিওতে দুইটা রেসিপি আপনারা পেয়ে যাচ্ছেন। তো দেখতে থাকুন, পুরো ভিডিওটার সাথে থাকুন। আর আরেকটা কথা বলি আপনাদেরকে, দেখুন এভাবে অনেক বাচ্চারাই কিন্তু ডিম দিয়ে পছন্দ করে না, সে কারণে এটা চেষ্টা করবেন যে এভাবে বানাতে। বাসায় অবশ্যই একটা টেস্টি খাবার পাবেন, আর বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার হবে ইনশাল্লাহ। এটা আমার ছেলে মেয়ের জন্য বানাবো আমি, তো আমার ছেলে মেয়েরা খুব পছন্দ করে পুডিংটা খেতে। তো এটা ডিমটা ওরা অত পছন্দ করে না, ডিমটা আস্তে আস্তে গন্ধ করে বলে। তো ডিম ছাড়াই আমি পুডিংটা বানাবো কীভাবে দেখুন। এখানে নিয়ে নিয়েছি আমি কফি পাউডার, আর নিয়ে নিচ্ছি 2 চামচ চিনি। এখন আমি এটা দিয়ে কফি বানাবো। তো এই দেখুন আমার দুধটা তো লাল হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো একটু কফি বানিয়ে নিচ্ছি। তো এই লাল দুধটা দিয়ে আমি কফিটা বানাবো 1 কাপ পরিমাণে আমার জন্য। দেখুন কফিটা একদম দুধ হয়েছে, আর খুবই ভালো হয়েছে, কারণ একদম খাঁটি দুধের কফি, খেতে খুবই ভালো লাগবে। এখন এটার উপর দিয়ে, কফিটার উপর দিয়ে আমি যে শটটা আছে এই শটটা উঠিয়ে দিয়ে দিব। তো এই দেখুন আমার কফিটা। তো কফিটা আগে খেয়ে নেব, তারপরে হচ্ছে আমরা ওটা কিভাবে পুডিংটা বানাবো সেটা দেখিয়ে দেব। তো কফিটা খেয়ে চলে আসলাম, এবার আমি পুডিংটা বানাবো। দিয়ে দিলাম এখানে এটার 1 চামচ চিনি, ভালো করে চিনিটা গলিয়ে নিব। তো চিনিটা আমার গলে গেছে প্রায়। চিনিটা খুব ভালো করে গলিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব আমি 1 চা চামচ পরিমাণে আগার পাউডারটা। এটা দিয়ে খুব ভালো করে নাড়ব যেন গোটা না হয়। আগার পাউডারটা দেওয়ার পরে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বাসায় পুডিংটা ট্রাই করবেন অবশ্যই, আর ইনশাল্লাহ খেতে খুব ভালো হবে পুডিংটা। তো আমার বলক চলে আসছে, এ পর্যায়ে আমি অফ করে দেবো চুলাটা। এখন এটা অফ করে দেব। তো এরকম ঘন হয়ে গেছে। এখন এটা আমি তো এই দেখুন এটা এরকম হয়ে গেছে। এখন এটা আমি এই কাঁচের প্লেটটাতে সেট করে নেব।
কাঁচের প্লেটে সেট করে নর্মাল ফ্রিজে রেখে দেব। তো এই পুডিংটা আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টা পরে আপনাদেরকে দেখিয়ে দিব যে কীরকম হয় পুডিংটা। ফ্রিজে রেখে দেবো এখন। নর্মাল ফ্রিজে রেখে দিলাম আধা ঘন্টা পরে দেখিয়ে দিচ্ছি। আমাদের পুডিংটা আধা ঘন্টা হয়ে গেছে, এখন আমরা এটা বের করে নেব। তো বের করার পরে দেখুন কীরকম হয়েছে। ঠিক এরকম হয়েছে পুডিংটা। তো এই দেখুন পুডিংটা কীরকম হয়েছে, খুব সফট আর খুব সুন্দর হয়েছে। ইনশাল্লাহ খেতেও খুব ভালো হবে। এই দেখুন খুব সফট হয়েছে আর খুবই ভালো হয়েছে খেতে। তা আমি একটু টেস্ট করব। খুবই ভালো হয়েছে খেতে। হাসানকে একটু টেস্ট করাবো। মজা, ওয়াও না? আমার হাসানের খুব ফেভারিট। হাসান এটা খুব পছন্দ করে আর মায়া তো খুবই পছন্দ করে, তবে মায়ের থেকে হাসান বেশি পছন্দ করে এটা খেতে। তো হাসান এটা খাবে, ও একা একাই কেটে কেটে খাবে। আমার কাটা ওর পছন্দ হবে না, ও আর মনের মতন কেটে কেটে খাবে। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই 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 কমেন্ট বক্সে জানাবেন, আর বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবার আগে নোটিফিকেশান পেতে চাইলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে আইকন বেলটা বাজিয়ে দেবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আসসালামু আলাইকুম।